হ্যালো ফ্রেন্ডস, দেখেই বুঝতে পারছো রোটাং পাসের পারমিট পেয়ে গেছিলাম, তাই রোটাং পাস যাওয়াটাও হয়ে গেল লাকিলি। মানে যেতে পারবো রোটাং পাসে ভাবতেই পারিনি। 15ই নভেম্বর থেকে রোটাং পাস বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু রাস্তায় বরফ পড়েনি তাই পারমিশনটা আবার ওপেন হয়ে যায়। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম হোটেলের ব্রেকফাস্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কেননা এই 2 দিন ধরে 4 দিন ধরে খাচ্ছি, কোনোদিনও তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করিনি। তাই মেনুগুলো বেশ ভালো ভালোই ছিল, হালকার ওপরে মেনুগুলো খুব ভালো ছিল, এবং হোটেল ক্যাটাগরিও তো খুব ভালো ছিল, তোমাদের দেখিয়েছি। পরে হোটেলটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে আমাদের ড্রাইভার বলেছিল রোটাং পাস যেতে গেলে 10টার মধ্যে বেরোতে হবে। আমরা যথারীতি সবাই ফ্রেশ হয়ে তারপরে রেডি খাওয়া দাওয়া করে নিলাম, ব্রেকফাস্টটা করে নিলাম। করে নিয়ে এইটা হচ্ছে আমাদের সিট 4 দিনের জন্য। আমরা পুরো ব্যাচটা এখানটাই খাওয়া দাওয়া করতাম ব্রেকফাস্টটা। আর অনেক সিট ছিল, কিন্তু আমাদের ওটাই চয়েস হয়েছিল এবং আমাদেরকে ওরা দিয়েছিল বসবার জন্য, এবং অন্য কেউ ওখানে কিন্তু বসতো না। হয়ে গেছে, রেডি হয়ে গিয়ে আমরা গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়েছি। উদ্দেশ্য রোটাং পাস। থাকলে কপালে সবই হয়, সেরকমই এটা তার জ্বলন্ত প্রমাণ। রাস্তাঘাটগুলো দেখতে পেয়েছো? ওই যে বান এসেছিল, বান এসে মানালিকে একদম ধ্বংস করে দিয়েছিল, কিন্তু মানালিতে কাজকর্ম চলছে যেহেতু ট্যুরিস্ট। আর এই দেখো রাস্তা জ্যাম। বাকি 2-3 দিন যে ঘুরেছি এই রাস্তা জ্যাম কিন্তু ছিল না, যেহেতু রোটাং পাসটা ওই দিনকে খুলে গেছিলো, সেই জন্য জ্যাম শুরু হয়ে যায়। কারণ সবারই উদ্দেশ্য রোটাং পাস যাওয়ার, কিন্তু সবাই পারমিট পাচ্ছিল না। পারমিট দিল বলে মোটামুটি বহু লোক রোটাং পাস চলে গেল, সবার ট্যুর প্ল্যানটাই একটু চেঞ্জ হয়ে গেল। এখানে পারমিটটা দেখাতে হবে। ড্রাইভারজি অনলাইনে পারমিট করে নিয়েছিল রাত্রিবেলায়, বলেই দিয়েছিল যদি পাই নিয়ে যাব, না তো অন্যদিকে স্পটে ঘুরতে হবে। তো অনলাইনে পারমিট পেয়ে যাওয়ার ফলে রোটাং পাসে আমরা যেতে পারলাম। পারমিট দেখানোর পরে যে রাস্তাটা শুরু হলো, দেখতেই পাচ্ছ রাস্তাটা অপূর্ব, বরফে ঘেরার পাহাড়, মানে মন ছুঁয়ে দেয়। এত আনন্দ লাগছিল দেখে সবারই, মানে আমার একা নয়, সবাই। আর রাস্তাগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর দুটো ছবিও তুলেছি এই রাস্তায় বসে, মানে গাড়ি কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, গাড়ি এসেই যাচ্ছে, কোনো রকমে বসে টুক করে তুলে নেওয়া আর কি। অনেক চেষ্টা করে আমি আর আমার ছেলে দুটো ছবি তুলেছিলাম। 1 সেকেন্ড ফাঁকা পাচ্ছি না, যে রাস্তাটার ফাঁকা রাস্তাটায় এই যে সিনারিটার মাঝখানে একটা বসে ফাঁকা রাস্তায় যে সবাই ছবি তুলে একটা তুলবো, খুব ইচ্ছে ছিল। তা অনেক চেষ্টা করে তুলে ফেলেছিলাম, সাকসেস হয়েছি, তোমাদের সাথে শেয়ার করব সেটা। দেখো কি সুন্দর বরফে ঘেরা একদম পাহাড়, স্বর্গ, এরই নাম প্রকৃতি। মানে ভাষা থাকে না কিছু বলার, এত সৌন্দর্য। এই সৌন্দর্যটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, তোমরাও এটা উপভোগ করো। কারা কারা গেছো এই বছরে মানালি, এবং কাদের কাদের প্ল্যান আছে এবছরে মানালি, আমাকে একটু জানিও। এখানে কিছুক্ষণের জন্য আমাদের ফটো তোলার ব্রেক দিল, তাই সবাই মিলে যে যার পোজে একটু ফটো তুলতে আরম্ভ করে দিলাম। আর ফটো তোলার সময় এই বাচ্চা কাচ্চাদের, আমাদের তো নয়, এরা অনেক ফটো তুলেছে, তবে আমরা কিছু কম যাইনি। আর বললাম না, খুব কষ্টে দুটো শট মেরেছিলাম। এই দেখো, মানে গাড়ি কিছুতেই ফাঁকা পাওয়া যাচ্ছে না, মানে বসতেও পারছি না, তাহলে উঠতে পারবো না, এইভাবে টুক করে ছবিটা তোলা হয়েছিল। আবার গাড়ি চললো এগিয়ে রোটাং পাসের দিকে, আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর আমাদের আগ্রহ এগিয়ে চলেছে যে গিয়ে কতটা বরফ পাবো, কীরকম পাবো। মানে এর আগেও আমি একবার না দুবার এসেছি, তবে রোটাং পাস একবারই গেছি। রোটাং পাসের পাশ থেকে আরেকবার চলে গেছিলাম, যেবার লাদাখ গেলাম, মানে গত বছরে। আর তার আগে ছেলে একটু ছোট ছিল, গেছিলাম রোটাং পাস, কিন্তু স্পটটা আরও নিচে নেমে এসেছিলো। এই আমরা পৌঁছে গেছি রোটাং পাস। এখানে 3,000 টাকা করে এটিপি রাইড করে ও পারটায় দিয়ে যেতে হবে। এপারে এই বরফে যাদের
উপায় নেই, তারা যাবে, ঘুরে চলে আসবে। কিন্তু যারা এই রাস্তাটা দিয়ে, খতরনাক রাস্তা দিয়ে এটিপি রাইডে করে ওপারটায় যেতে পারবে, ওখানে দুটো স্পট আছে, একটা লেক ভিউ আর একটা ভিউ পয়েন্ট। ফার্স্টে আমাদের নিয়ে যাচ্ছে ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে গিয়ে ওখানে আমাদেরকে কিছুক্ষণ সময় দেবে, এটিপি রাইডগুলো দাঁড়াবে, আমরা একটু বরফে নাচানাচি আনন্দ করব, ফটো তুলব, ভিডিও করব। তারপর আবার ওখান থেকে আমাদেরকে নিয়ে চলে যাবে লেক ভিউ পয়েন্টে। লেক ভিউ বলতে একটা লেক যেটা অন্য সময় জল থাকে, কিন্তু এখন সে লেকটা বরফে পরিপূর্ণ। আমরা যে এটিপি রাইডটায় উঠেছিলাম, তার যে চালক ছিল, সে আমাদেরকে বলছিলেন যে আপনারা পুজো করে এসেছেন, মানে आप लोग कहाँ से आए हैं? আমরা বললাম কলকাতা। তো ও बोलो कलकत्ता से आप लोग मंदिर में माथा टेक के आए हैं, इसीलिए इतना अच्छा बर्फ़ मिला, नहीं तो इस टाइम इतना अच्छा बर्फ़ नहीं मिलता, नहीं तो कोई भी आ नहीं सकता, इतना बर्फ़ मिलता है। और नहीं तो जो रास्ते में सूखा सूखा रहता है, बाली पत्थर वैसा रहता है। आप लोग पूजा करके आए, इसीलिए मिला है इतना अच्छा बर्फ़। তো আমাদের শুনে খুব আনন্দ লাগলো। আমরা ভাবলাম তাহলে আমাদের লাকটা খুব ভালো। বলতে বলতে আমরা ভিউ পয়েন্টে এসে গেছি। এখানে আমরা কিছুক্ষণের জন্য নামবো, ভিডিও করব, ফটো তুলবো, আনন্দ করব। সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছ বরফই বরফ। অনেক দিন পর এরকম বরফে গেলাম। লাদাখে গেছিলাম, কিন্তু সেখানে ওই টাইমটা যেহেতু জুন মাসে গেছিলাম, এই বরফটা পাইনি। আর লাদাখে এত শ্বাসের কষ্ট যে এই বরফটা পাওয়া গেলেও আমরা বিশেষ একটা এনজয় করতে পারতাম না। এই যে রাস্তাটা দেখছো, নয় এরকম থাকে, নয় এত বরফ থাকে যে মানুষ আসতে পারে না এই টাইমটাতে। কিন্তু আমরা লাকিলি এটা পেয়ে গেছি বরফটা। তাই জন্য আমাদেরকে বলছিল आप लोग पूजा करके आए हैं, মাথা ঠেককে আয়ে হ্যাঁ। রাস্তাটা দেখছো কি সুন্দর, অপূর্ব বরফ কেটে কেটে এই গাড়িগুলো হয়েছে আজকাল, খুব ভালো হয়েছে। এই গাড়িগুলো হওয়ার জন্য সকলেই এইখানে উঠতে পারছে। যে হেঁটে তো কেউই উঠতে পারতো না, আমরা নিজেরাও পারতাম না, কম বয়সীরাও পারতো না, এবং বুড়ো মানুষদের তো কথাই নেই। কিন্তু এখানে মোটামুটি বয়স্ক মানুষরাও আসতে পারবে এবং এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘোরাঘুরি করে ফটো তুলে আনন্দ এনজয় করে যেতে পারবে। অপরূপ দৃশ্য, না চোখে দেখলে একদমই বোঝা যায় না জায়গাটা কি ছিল। আমরা ঘুরে এসেছি তাই আমরা জানি জায়গাটা কি ছিল। এটিপি রাইড চড়ে মন আনন্দে ভরে উঠেছে, কেননা দুবার এটিপি রাইড চড়েছি। এখানটা দাঁড়াবে ভেবেছিল, কিন্তু আমাদের যে প্রথম গাড়িটা এখানটা দাঁড়ায়নি, তাই জন্য ও তাকে খুঁজতে অন করলো এবং পেয়ে যাওয়ার পর দাঁড়ালো। হ্যালো ফ্রেন্ডস, রোটাং পাসে এসেছি। লাকে ছিল তাই আসতে পেরেছি, আসার কথাই ছিল না। রোটাং পাস 15 তারিখে বন্ধ হয়ে যায় নভেম্বরে, কিন্তু এই বছরের বরফটা একটু লেটে পড়ছে বলে রোটাং পাসটা খোলা ছিল, তাও 25-26 বন্ধ ছিল। আজকেও কথা ছিল বন্ধ থাকার, কিন্তু যেহেতু লাক ফেভার করেছে ওই জন্য রোটাং পাসটা আমরা খোলা পেয়ে গেছি। রাত্রি 9টার পরে পারমিশন হয়েছে এবং সকালবেলার কথা ছিল হিড়িম্বা দেবী মন্দিরে যাব। তো হিড়িম্বা দেবী টেম্পলের বদলে আমরা রোটাং পাসের পারমিট পাওয়ার জন্য আমরা রোটাং পাসের দিকে চলে এসেছি। রোটাং পাসে এসে মানে এর আগেও দুবার এসেছি, একবার মানে টাচে একবার এসেছি আর একবার ভালো করে এসেছি। সেই ভালো করে যখন এসেছি তখন কিন্তু এই পজিশনটা পাইনি, কারণ তখন ডিসেম্বর মাসের শেষের দিক ছিল, প্রচণ্ড বরফ পড়েছিল বলে এই জায়গাটা পুরোই বন্ধ ছিল। মিলিটারি থেকে বন্ধ করে দেয় সরকার থেকে, তো সেই কারণে বন্ধ ছিল বলে আসতে পারিনি। এবারেও ভেবেছিলাম আসতে পারবো না, খুবই মনে দুঃখ লাগছিল আমাদের, কিন্তু ঠাকুর আমাদের সহায় আছে তাই জন্য আসতে পেরেছি। তোমাদের এসেছি বলে তোমাদেরকেও একটু এখানটা দেখিয়ে নিচ্ছি, আমার সাথে তোমরাও একটু দেখে নাও আমার বন্ধুরা। এখানে সিস্টেমটা খুব ভালো হয়েছে, কারণ হেঁটে ওটা এতটা খুব অসুবিধার, তাই এখানে এটিপি রাইডস জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে। এখন অনেক সুবিধা বাড়ছে, অসুবিধা নেই, সবার পক্ষেই ঘোরা, বয়স্ক লোকদের পক্ষেও ঘোরা যাবে, কম বয়স্কদের তো
হবেই, সবাই ঘুরতে পারবে আর কি, সবার ব্যবস্থা এখন আছে। এটিভি রাইডে করে উপরে এসে যে পারবে না অল্প একটুখানি ঘুরবে, অল্প একটুখানি ঘুরে তারপরে আবার নিচে চলে যাবে। তবে আমরা এখান থেকে আরও জুড়ো বরফ আছে নিচের দিকে লেক, আমরা সেখানে যাব এখন। টাটা, আবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে শেয়ারের নেশায় আমার একটা ভালো ফটো তোলা মিস হয়ে গেছে। এই এটিপি রাইডের উপরে চালকের জায়গায় বসে সবাই একটা করে ছবি তুলেছিল, আমি মিস করেছি। যাই হোক, হয়ে গেল এখানে বকবক সেরে, ঘোরাঘুরি, আনন্দ মজা সব সেরে, ফটো তো ভিডিও সব কমপ্লিট। আমরা এবারে যাব লেক ভিউ পয়েন্টে। চলো, তোমরাও চলো আমাদের সাথে। দেখো কেমন মজা, উফ দারুণ দারুণ। যখন আমরা চড়ছিলাম যে এই জায়গাটা দিয়ে, মানে একটা বেশ অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল, খুব মজাও লাগছিল, আবার একটু ভয়ও লাগছিল গাড়িটা না উল্টে যায়। বরফের মধ্যে দিয়ে এই গাড়িগুলো কি সুন্দর কেটে কেটে বেরিয়ে চলে যাচ্ছে অনেকখানি। এখান থেকে আবার আরেকটা স্পট, এই দুটো স্পট এরা না নিয়ে আসলে আমাদের দ্বারা সম্ভব ছিল না এই স্পটগুলোতে ঘুরতে যাব। এইখানটা হচ্ছে লেক, এখানে জল জমে থাকে, পুরো সিজনটা জল থাকে। এই টাইমটায় শীত আসলে বরফ পড়তে আরম্ভ করে, আর এই বরফ পড়তে আরম্ভ করলে যেমন কাশ্মীরের ডাল লেক একদম বরফে ভর্তি হয়ে যায়, সেরকম এখানে এই লেকটা পুরো বরফে ভরে যায়। এই লেকটার নাম বলতে পারবো না, কেননা ওরা বললো না কি নাম, আমাদের জিজ্ঞেস করাটাও হয়ে ওঠেনি, ভুলে গেছিলাম যে এই লেকটার নাম কি। যাই হোক, বললো একটা লেক ভিউ পয়েন্ট, আমরাও সেটাই মাথায় রেখে মেনে নিলাম লেক ভিউ পয়েন্ট। রাস্তাটা দেখতে পাচ্ছ তো, বরফ কেটে 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 যাচ্ছে এরা, মানে এইভাবেই চলছে পরপর গাড়িগুলো বলে বরফে চাকার একদম দাগ হয়ে গেছে, এখান দিয়েই ওরা যাচ্ছে। ওরা মোটামুটি কমন রাস্তাটাই ইউজ করে, তাহলে ওদের গাড়িতে একটু চোট কম পড়ে। আমি শুধু বকবক করছি কারণ আমার উদ্দেশ্য তোমাদের এই রাস্তাটা দেখানো। যদি বোর হয়ে যাও তাহলে তোমার অনেক দুঃখিত আমার বকবক শোনানোর জন্য। আর যদি ভালো লাগে, আমার মতন এরকম ভ্রমণপ্রেমী হয়ে থাকো, তাহলে এই রাস্তাটা একটু দেখো, আমার বকবকটা ইগনোর করো, খুব ভালো লাগবে রাস্তাটা দেখতে। কতখানি চড়েছি দেখতে পাচ্ছ তো, দারুণ, খুব মজা আসছিল চড়তে। একটু গল্প করতে করতেও যাচ্ছিলাম এদের সাথে, এটিভি রাইড যে চালাচ্ছে তার সাথেও বকবক করতে করতেই যাচ্ছিলাম। আর আমাদের যে রাইড চালাচ্ছিল একটু কম বয়স্ক ছিল, আর যে সামনে চলে গেল আমার ছেলে আর হাজব্যান্ড, ওদেরটা একজন বয়স্ক ছিল, তো ওকে অনুসরণ করেই এ যাচ্ছিল, কিন্তু রাস্তাটা এর আলাদা। পৌঁছে গেছি আমরা লেক ভিউ পয়েন্টে। লেক ভিউ পয়েন্টে নেমে এখানেও খুব সুন্দর বরফ, আর দেখে বোঝা যাচ্ছে এখানে যে জল আছে জমে, জল বরফ হয়ে গেছে। দেখো, তোমরাও দেখলে বুঝতে পারবে দুটো একটা জায়গা যে এখানে জলটা বরফ হয়ে গেছে। খুবই মজা আসছিল দেখে, এবং মনে হচ্ছিল গাড়িতে বসে থাকি আর একটু চড়ি। এইখানে সমস্ত এটিপি রাইডগুলো দাঁড়িয়ে থাকবে, আর পায়ে হেঁটে যতটুকুনি যাওয়ার করা, ওই যে লেকটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটাই লেক, কিন্তু ওই জায়গাগুলো জলগুলো এখন একটু জল দেখা যাচ্ছে। এই দেখো জল, এর ওপর দিয়ে হাঁটতে গেলে ধাপাস কোমর ভেঙে যাবে একদম পড়ে গিয়ে। এই জায়গাগুলো বরফগুলো সবে পড়েছে ঝুড়ো, ওই জন্য এখানে হাঁটা যাচ্ছে। আমরা কিছু ঝুড়ো বরফের জায়গা দেখে কিছুক্ষণ বরফের মধ্যে লাফালাফি করলাম, কিছু ভিডিও তুললাম। এগুলোই তো স্মৃতি, এগুলো তো রেখে দিতে হবে না। এখানে গেছি, আবার যাওয়া হবে কি না, কপালে আছে কি না, সেই জন্য এখনই তার সার্থক রূপটা দিয়ে রাখতে হবে, এবং ভিডিও ফটো তুলে রেখে দিলে এটা স্মৃতিচারণ হবে পরে।
আমার হাজব্যান্ড কিছুতেই ফটোটা তুলতে চায় না, তাও ওর ছেলে বাবিকে একটু জোর করে তোলাচ্ছে। বলেছিলাম না একটা পয়েন্টে, ভিউ পয়েন্টে এসেছি রোটাং পাসে, সেখান থেকে আবার এটিপি রাইড করে এসে গেছি লেক ভিউ পয়েন্ট। এখানটা পুরোটাই জল থাকে, বস এখন বরফ, একটু নিঃশ্বাসের কষ্ট আছে ওই জন্য হাঁপাচ্ছি এবং প্রচণ্ড লাফালাফি করে ফেলেছি বরফ দেখে, নাক থেকে জল বেরিয়ে আসছে, বুঝতে পারছি না। গ্লাভস ছাড়া, গ্লাভস রাইডের ওপরে রেখে এসেছি, সেই জন্য নিচে আর বরফ থেকে নামতে ইচ্ছে করছে না, হাত অবশ হয়ে গেছে একদম। তোমাদের বলেছিলাম সেকেন্ড স্পটটা দেখাবো, তাই একটু দেখিয়ে দিলাম, দেখো ভালো করে দেখে নাও। দেখো বরফ দেখলে পাগলামি মন চলছে ভালো হয়ে যাবে। বরফের মধ্যে, এদিক ওদিক নাচানাচি, বরফ ঘেটে ছুঁড়ে মারা এর গায়ে তার গায়ে, এই করে বরফে খেলাধুলা করে গড়াগড়ি খেয়ে আমাদের যে ড্রাইভার মোটামুটি যে যার স্বাদ অনুযায়ী বরফ নিয়ে খেলে নিচ্ছে। বরফগুলো কি সুন্দর ঝুড়ো পড়েছে দেখতে পাচ্ছ, আজকেই পড়েছে বরফগুলো সারা রাত্রে, সেই কারণে এত সুন্দর ঝুড়ো ঝুড়ো। তবে কিছু কিছু জায়গা ছিল বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে। এই একজন দুষ্টুমি করার জন্য দুই বোনকে আর বন্ধুকে মারবে, তাই জন্য হাতে করে নিয়ে আসছে। এসে শটাং তিতলিকে দিল ওর মাথায়। তারপরে আবার নিজেই ঝেড়ে দিল, না না ঠান্ডা লেগে যাবে তোর বলে নিজেই ঝেড়ে দিল। এর নামই বন্ধুত্ব। ব্যাস আমাদের কমপ্লিট দেখা। আর আমাদের একজন ওপারে রয়ে গেছে অপুদা, কারণ ওনার একটু শ্বাসের প্রবলেম আছে, আর ওখান থেকে বললো যে উপরে গেলে একটু শ্বাসকষ্ট হলেও হতে পারে, হবেই এমন কোনো কথা নেই, কিন্তু সেই জন্য উনি আর রিস্ক নিলেন না। উনি বললেন না থাক, আমি এপারেই থাকি, আমি এখান থেকেই যা অল্প বরফ পাবো সেই বরফেই আমি আনন্দ করে নেব। তাই জন্য উনি একাই ওখানে বসে চা কফি খাচ্ছেন, যা ম্যাগি ট্যাগি যা ইচ্ছা হবে বসে, মোটামুটি 2 ঘন্টা কাটাতে হবে ওনাকে একা একা। উনি আছেন বসে, আর আমরা এদিকে এখানে এনজয় করছি। উনি কিছুতে বাধা দেন না, তোমরা করে আসো, আমি পারবো না, আমি এখানে বসে আছি। হয়ে গেছে আমাদের ঘোরা, একটু সন্ধেই হয়ে গেল মোটামুটি। এই বাকি কদিনের থেকে আজ একটু বেশি দেরি হয়ে গেল, কারণ বরফ দেখে সবাই পাগল হয়ে গেছিলাম, আর ওখানে একটু টাইমটাও বেশি লাগলো। এবারে এক এক করে সব গাড়িগুলো নেমে যাবে নিচে, একদম শেষ গাড়ি নামা পর্যন্ত পুলিশ পাহারা রয়েছে, আর্মির লোক। এই উপর থেকে যে নিচের রাস্তাগুলো দেখতে কি ভালো লাগে বলো, তোমরা যারা বরফে ওই পাহাড়ে ঘোরো তারা নিশ্চয়ই এই রাস্তাগুলোর ভিডিও করো, আমি তো করি, ভীষণ ভালো লাগে। কিছু কিছু জায়গায় এত সুন্দর জিগজ্যাগ রাস্তা দেখতে পাওয়া যায় যে বলার মতো না। যাই হোক, অনেক বকে ফেললাম, ভিডিওটা অনেকটা লংও হয়ে গেল, কিন্তু আমি বরফের গাড়ি এটিপি রাইডের চড়াটা তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না, তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বোর হও না প্লিজ, একটু দেখে নিও। আর আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজ তাহলে আমি এই পর্যন্তই, ভিডিওটা খুব বেশি আর লং করতে চাইছি না। আস্তে আস্তে এইভাবে রাস্তাটা ঘুরে ঘুরে নামতে নামতে, যেহেতু পাহাড় সেহেতু একটু দিনটা বেশিক্ষণ থাকে, তাই এখনও পর্যন্ত দিন দেখা যাচ্ছে, কিন্তু আমরা যতক্ষণে আরও নিচে নেমেছিলাম ততক্ষণে আমাদের সন্ধে নেমে এসেছিল একদম। পাহাড়ে তো জানোই পোস্ট থাকে না, লাইটও থাকে না, তাই গাড়ির আলোতেই আমাদের পুরো পাহাড়টা নিচে নামতে হয়েছে। এবং মানালি পর্যন্ত আস্তে আস্তে আমাদের মোটামুটি সেদিনকে হোটেল পৌঁছাতে 7:30 থেকে 8টা বেজে গেছিলো। এখানে মাঝে এতটা নেমে এসে আর পারছিল না, সবাই একটু চা খেতে চাইলো, কারণ এতটা ঠান্ডা। তাই এখানে একটা রেস্টুরেন্টে দাঁড় করালো, সেখানে আগে স্যুপ খাওয়া হলো, গরম গরম স্যুপ খেয়ে তারপরে, যেহেতু ওইখানে বিশেষ কিছু লাঞ্চ হয়নি, তাই একটু লাঞ্চও করে নিলাম টুকটাক। দেখতেই পাচ্ছ একদম অন্ধকার নেমে এসেছে, আর আমরা নিচের দিকে চলেছি। গন্তব্যস্থল হানিমুন ইন হোটেল। 7:30 থেকে 7:45 আমরা যখন হোটেলে পৌঁছালাম, তারপরে আমরা হোটেলে বসে
রোজকার মতন একটু আড্ডা ঠাড্ডা মেরে ডিনারটা করে তারপরে যে যার মতন রুমে শুয়ে পড়ি। আজ তাহলে এত পর্যন্তই, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই। যদি ভালো লাগে একটু পাশে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব, যেটা ইচ্ছা হয় যেখান থেকে দেখছো তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে একটু পাশে থেকো, এই বন্ধুটাকে একটু এনকারেজ করো। খুব ভালো ভিডিও বানাই না আমি, সেটা খুবই ভালো করে জানি, তবুও একটু আনন্দ পাই করতে।